কাল 8ই জুন 2026 আমরা জানি দিল্লিতে ইন্ডিপেন্ডি জোটের একটা ঝিন্ডিপিন্ডি আছে। তো সেখানে টিএমসিরও জয়েন করার কথা। তো সেই হিসেবে গতকালই অভিষেক ব্যানার্জি চলে গেছে দিল্লি, আজকে মমতা ব্যানার্জি চলে গেছেন দিল্লি, বেশ ভালো কথা। তো এবার কথা হলো যে ওখানে তৃণমূল কংগ্রেসকে রিপ্রেজেন্ট করবে কারা। মমতা ব্যানার্জি তো ঠিক আছে, উনি নয় ওনাদের চেয়ারপারসন, মাথার নেত্রী, ঠিক আছে বুঝলাম। অভিষেক ব্যানার্জি সাধারণ সম্পাদক, ঠিক আছে বুঝলাম। তো তৃণমূল কংগ্রেস বলতে কারা? এবার ওনাদের তো ধরুন এখন যেটা শুনতে পাচ্ছি 29 জন যে লোকসভায় সাংসদ, তার মধ্যে একজন নুরুলবাবু মারা গেছেন, 28 জন আছেন। তো তার 2/3 মানে 12 জন না কতজন অলরেডি নাকি বিক্ষুব্ধ শিবিরে চলে গেছে বা যেতে পারে। যতক্ষণ না ঘোষণা হচ্ছে ততক্ষণ তো বলা যায় না। ধরে নিলাম যে ওই 12 জন বিক্ষুব্ধ শিবিরে গেছে, বা মানে 12 নয় 18 জন, তাই তো হচ্ছে, মানে 2/3 মোটমাট 28 জনের 2/3 বিক্ষুব্ধ শিবিরে চলে গেছে। যদি তাই হয়ে থাকে তাহলে 1/3 যারা আছে তো তাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি ইন্ডিপেন্ডি জোটের মিটিংয়ে বসবে, নাকি এখন যারা বেশি সংখ্যায় তাদের বসবে? মানে টিএমসি হিসেবে কোনটাকে ইন্ডিপেন্ডি জোটের বাকি দলগুলো কনসিডার করবে? এটা একটা কিন্তু বড় প্রশ্ন। এরা যদি নাও থাকে, এখন ওই মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি ওদেরকে কতটা গুরুত্ব দেবে ইন্ডিপেন্ডি জোট? দেখুন, মমতা ব্যানার্জি একজন ফিগার, ভারতবর্ষের পলিটিক্সে ফিগার, ওনাকে কনসিডার করবে আশা করি, কিন্তু বাকি দেখা যাক।